ও দুনিয়ার ইমানদারের দল, গোটা মুলুকের মালিক আমি আল্লাহ। সারা দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর হাতে, আর কারো হাতে নয়। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী তোর ম্যাডাম না, অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ। আজ আমরা মানুষকে ভয় পাই ইসলাম থেকে অনেক দূরে। কোরআনের ময়দানে তাকবীর দিতেও বড় ভয় পাই, অথচ আমরা নিজেকে দাবি করি মুসলমান। আসলে আপনি কতটুকু মুসলমানিত্ব অর্জন করতে পেরেছেন একটু চিন্তা করে দেখেন। আপনার দাদা মুসলমান, বাবা মুসলমান, এই হিসাবে আপনি মুসলমান। অথচ সাহাবায়ে কেরাম মুসলমান ছিল, তারা ঈমান এনেছেন, আমরা ঈমান পেয়েছি। ঈমান পেয়েছেন, ঈমানটাকে ধরে রাখেন। বাতিলের সাথে মাথা নত করবেন কেন? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। আমরা যতদিন বাঁচবো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর ইবাদত করতে পারবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভালো করে কান লাগান। সূরা কাহাফ 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 108 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, বেশি বেশি নেক আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तार है। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم, حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا روحنا
وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور ميدوره مجبوره أي سيدي عالم दीदार दिखाते रही आवाज सुना दो दीदार दिखाती रही आवाज सुना दो एक चश्मे ज़दन गाफिल शाही नबासी एक चश्मे ज़दन गाफिल शाही नबासी शाहिद कुनदाही कुनदागाही नबासी फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरीउन रब्बुन अज़लिन खलक़ा खल्क़ कमालून ऐ मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा সকলে মুহাব্বত আল্লাহ পাকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ঐতিহ্যবাহী দক্ষিণ জনপদের যশোর জেলা বেনাপোল থানা হরিণাপোতা ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়া নিজাম, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, মুরব্বী আব্বাজানেরা, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের জবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন সুন্নাহর ময়দানে আসার ও বসার তৌফিক দান করলেন। সে মহান মালিকের জবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যেমনি আপনারা শুকর আদায় করলেন,
মনে হচ্ছে আপনারা রোজা রাখার পরে 1 মাস সিয়াম সাধনা করাবার পরে আপনাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিই, এবং যারা নিয়ামত পাওয়ার পরে নাশুকরিয়া করে, আমি আল্লাহ তাদেরকে আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিই। লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইয়া সাকিলা, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাব দিই। এই যে তীব্র গরম, এটা কিন্তু আযাব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে খালে বিলে যখন আযাব ও গজব আসে, আল্লাহ বলেন সব বান্দা তোর হাতের কামাই। কথা ঠিক কিনা? কিসের কামাই? এজন্য কালিমাত শুকরিয়া। আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যারা আমার উপর দরুদ শরীফ পড়ে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। এবং যারা আমি নবীর নাম শুনে দরুদ শরীফ পড়েন না, আমি নবী বলি সে ধ্বংস হয়ে যাক। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? একটু জোরে বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? এই যে আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ 8টা জান্নাতের দরজা আমাদের নামে খুলে দিয়েছে। আলহামদুর মধ্যে আছে 5টা অক্ষর, লিল্লাহর মধ্যে 3টা। 5 3 কয়টা? জান্নাতের দরজাও কয়টা? 8টা। যারা আলহামদুলিল্লাহ দিন থেকে বলে, আল্লাহ বলে আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা ওপেন করে দিই। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার মনে হয় আজকে আমি কবরস্থানে ওয়াজ করতে আসছি। কবরস্থানে যারা থাকে সবাই মরা, সব লাশ, আর লাশরা কথা কয় না, এই জন্য তাকে দাফন করা হয়। কিন্তু আপনাকেও তো দাফন করা হয়নি, এখনো হায়াত আছে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে কারিমা পড়েছি। হাদিস শরীফ থেকে অগণিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের স্রষ্টা, যিনি তোমাদের খালিক, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তার ইবাদত তোমরা করো। বিনিময় লাআল্লাকুম তাত্তাকুন, বিনিময় আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে ভয়। নবী বলে আত-তাকওয়া হাহুনা, তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? বলেন আল্লাহর ভয়। নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, হে উম্মত, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বত যারা পড়ে, তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ভালো লাগে খালি বেপর্দা নারী, সুদের টাকা, ঘুষের টাকা, ভালো লাগে সিনেমা, ভালো লাগে ক্যাসিনো, ঠিক কিনা? এজন্য নবীজি বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত। দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বত কমাই দিতে হবে। আর দুনিয়া জিফাতু অতলিবুহা কিলাব। বুখারীর হাদিস, নবী বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। কেন? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কিন্তু কুত্তার কথা কেন বললেন? নবী বলে শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনে খায়, আর কুত্তা রাতেও খায়, দিনেও খায়। কুরমা পোলাও খাওয়ার পরেও বাজারে গিয়ে পায়খানা খায়। এটাই হলো কুত্তার স্বভাব। কিছু কুত্তা মার্কা মানুষ আছে, হালাল খানা খাওয়ার পরেও এতিমের টাকা খায়, বিধবার টাকা খায়, রাস্তার টাকা মেরে দেয়, ব্রিজের টাকা মেরে দেয়। আছে না নাই? না আপনাকে যশোরে নাই, হরিণফোঁতায় নাই, আসেনি? আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা, এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার?
সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। হাত উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, হাতগুলো ফুটে দেন, বলেন না মারহাবা। আরে ভাই জোরে বলেন, হাতগুলো লড়াইয়া দেন, বলেন না আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলেন। যারা হাত তোলে না আর যারা জবান খুলে কথা বলে না, বুঝবেন তারা ওই দলের দালাল। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। বড় কে? এ যুবকেরা কথা বলো না কেন? বড় কে? একটু সামনের দিকে আসা যাবে? আসেন, কথা হবে কোরআন থেকে। কোন এমপি মন্ত্রীকে মুসলমান ভয় করতে পারে না, কারণ সারা দুনিয়া চালায় কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, গোটা মুলুকের মালিক আমি আল্লাহ। সারা দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর হাতে, আর কারো হাতে নয়। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী তোর ম্যাডাম না, অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ। আজ আমরা মানুষকে ভয় পাই ইসলাম থেকে অনেক দূরে। কোরআনের ময়দানে তাকবীর দিতেও বড় ভয় পাই, অথচ আমরা নিজেকে দাবি করি মুসলমান। আসলে আপনি কতটুকু মুসলমানি অর্জন করতে পেরেছেন একটু চিন্তা করে দেখেন। আপনার দাদা মুসলমান, বাবা মুসলমান, এই হিসাবে আপনি মুসলমান। অথচ সাহাবায়ে কেরাম মুসলমান ছিল, তারা ঈমান এনেছেন, আমরা ঈমান পেয়েছি। ঈমান পেয়েছেন, ঈমানটাকে ধরে রাখেন। বাতিলের সাথে মাথা নত করবেন কেন? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। আমরা যতদিন বাঁচব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর ইবাদত করতে পারবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভালো করে কান লাগান। সূরা কাহাফ 16 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 108 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, বেশি বেশি নেক আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तार है। জান্নাত যদি বান্দা যেতে চাও, ঈমান আনো, বেশি বেশি নেক আমল করো। আল্লাহ বলেন, তাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জান্নাতুল ফিরদাউস কোনটা? আল্লাহ পাক বলেন, যে ছাদের উপর
আমি আল্লাহর কুদরতি জুতা থাকবে, ওই ছাদটাই হলো আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ছাদ। আসল ঠিকানা এই দুনিয়াটা একটা খেলা ঘরের মতো, এই দুনিয়াটা একটা খড়ের ঘরের মতো। খড় দিয়ে একটা ঘর বানাইছেন, 1 বছর বসবাস করা যাবে, এটা গ্যারান্টি আছে, কিন্তু 1 বছর বাঁচবেন কিনা এটা কোনো গ্যারান্টি আছে রে বাবা। কবি বলেন হাম সব মুসাফির হ্যাঁ হি কবর ঠিকানা, কোই পিছে রওয়ানা হয় তুহি আগে রওয়ানা। এই দুনিয়াতে দাদা বেঁচে আছে, নাতি কবরে চলে গেছে, এমনকি নাতির বিবাহ আয়োজন, অন্ধকার কবরের বাসিন্দা, আগামীকাল বিয়ে হবে, আজকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও যুবক, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। সারা বাংলাদেশে বয়ান হয়, হেদায়েতমূলক কথা কয়জন বক্তাই বলতে পারে? আমার বয়ান শুনি আগেও গাঞ্জা টানতেন, বয়ান শোনাবার পরেও গাঞ্জা টানেন, এই বয়ানে কোনো লাভ নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমি বক্তার হাতেও কোনো হেদায়েত নাই। আমার আগের বক্তা মাহবুবুর রহমান কত সুন্দর কোরআন সুন্নাহ থেকে বয়ান করে গেল, তার হাতেও হেদায়েতের বয়ান নাই। হেদায়েতের মালিক বলেন তো কে? সবাই বলেন কে? ওই আল্লাহ বলে উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের স্রষ্টা করে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের স্রষ্টা। একটু বলেন আমাদের স্রষ্টা কয়জন? সবাই বলেন লাআল্লাকুম তাত্তাকুন। ওই স্রষ্টার যদি ইবাদত করতে পারো, ওই রব তোমাদের দিলের মধ্যে তাকওয়া দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মদম, জান্নাতুল মাওয়া বিহদুরা মাকাম। ওরে যুবক, দুনিয়ার ধামাকা জিন্দেগি বাদ দাও, আল্লাহর ভয় সিনার মধ্যে ঢুকাও। জেহেল আবুল হাবুদ্দা সাহেব ভালো করে জানতো আমার নবী সত্য নবী। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতো। আমার নবী রহমতে আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। সেই নবীকে তারা বলেছে আমার নবী নাকি পাগল, মানুষের সামনে কয় পাগল। আর আমার মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল একদিকে, উতবা সাহেব একদিকে, চতুর্দিকে ঘিরাট করে নিয়ে তারা কোরআন শরীফ শুনতো। কারণ আমার নবীর কণ্ঠ যেমন মজা, আল্লাহর কোরআন তার চেয়ে আরো কোটি কোটি গুণ মজা। আবু জেহেল আবুল হাবুল সাহেব সারা রাত কোরআন শোনাবার পর সকালবেলা নেশাখোরের মতো দুলতে দুলতে বাড়ির দিকে রওনা। একজনের সাথে আর একজনের মাথা বাড়ি খায়। কিরে তুই কেডা? কায় না আবু জাহেল। তুই কেডা? কায় আমি উতবা। তুই? কায় আমি সাহেবা। ও কই গেছিলা তুমি? বলে তুই কই গেছিলা বল। তাকে তুই কর, তুই কই গেছিলি? বলে মিথ্যা বলবো না, মুহাম্মাদের কোরআন শুনতে গেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আয় উতবা তুই কে গেছিলি? কায় আমিও। সাহেবা তুই? কায় আমিও। দেখি আবু জাহেল কি কয়, এটা শোনাবার পরে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখবো। আবু জাহিল তুই কই গেছিলি? কয় আল্লাহর নবীর কোরআন শুনতে। কয় তুই না কইস এটা ভণ্ড নবী। কয় কে কইছে? নবী সত্যি। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলেন। কে কয় মুহাম্মদ ভণ্ড? আমরাই ভণ্ড। মুহাম্মদকে যদি পাগল না বানায় আমাদের গদি থাকবে না। কথা বল না কেন? আমাদের জাতির পিতা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা মুসলমান হইয়া মুসলমানের দলকে অনুসরণ করবে না, সে আমার সন্তান, সে মুসলমান হতে পারে না। এই কথা বলে দিয়েছেন জাতির পিতা। মুসলমানের জাতির পিতার নাম কি? কি? এখন বছর বছর জাতির পিতাও শেষ হচ্ছে বাংলাদেশে। কয়দিন পরে দেখবেন মাও শেষ হবে। হ্যাঁ ভাইরা আমার, দুঃখ দুঃখ। হক কথার আজকে ভাত নাই। হক কথা বললে হুজুর খারাপ, আমরা খারাপ হলে তোরা যারা মুদ্রা পানি নিস না, মারা গেলে তোরাই জানাজা পড়া।
তখন হুজুর লাগে, হুজুর আব্বা নাই হুজুর, মারা গেলে হুজুর লাগে, বিয়ে করতে গেলে হুজুর লাগে, বাসায় দোয়া করতে গেলে হুজুর লাগে, আর অন্য জায়গায় হুজুর লাগে না। মোল্লাকে সব জায়গায় লাগবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ঠিক কি না ভাইরা আমার? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা চিন্তা করলো, বিশাল বড় মিটিং তৈরি করলো, কি করা যায়? কাছ থেকে সিদ্ধান্ত, আমরা নেতায় যদি মুহাম্মাদের কোরআন শুনি, জনগণরা তো এমনি শুনবে। কি কয়? ওয়াদা দে। হাতে হাত দিয়া সবাই ওয়াদা করলো, মুহাম্মাদের কোরআন আমরা আর শুনতে যাব না। ওয়াদা বলে হ্যাঁ। ওয়াদা দেওয়ার পর এশার নামাজ পড়ে আমার নবী তো কোরআন তেলাওয়াত করে। আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমানকে আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন কে? খলাকাল ইনসান, ও বেনাপোলের যুবক বড় মানুষ বানাইছেন কে? আল্লামাহুল বায়ান, এ কথা বলার শক্তি, মেধা, জ্ঞান দান করেছেন কে? তুমি কুনাং আল্লাহরে ভুরি আঙ্গুল দেখাও, কারে? কখন ঘুমায়া তুমি যাও তুমি নিজেই জানো না, কখন তোমার পতন শুরু হয়েছে তুমি নিজেই জানো না, কোন দিন তোমার মরণের চিঠি চলে এসে তুমি আমি কেউ জানি না। আবু জেহেল, উতবা সাহেবা সবাই ঘুমায়, আমার নবী কোরআন পড়েন। আবু জেহেল জাগনা হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল মনে মনে কয় সবাই ঘুমাইছে আছে, কেউ যাবে না, আমি আজকে একা একা প্রাণ খুলে কোরআন শুনবো। আবু জেহেল কি করেন? এক কোনায় দাঁড়াইছে, এক কিনারে দাঁড়াইয়া কোরআন শুনে। উতবা কয় আছে কেউ যাবে না, আমি একাই আসছে কোরআন শুনবো, মজা নেব। সুবহানাল্লাহ বলেন। সাহেবা একই নিয়াতে গেছে, মুগীরা একই নিয়াতে গেছে, চার কোনায় চারজন যাইয়া এরকম কোরআন শুনতেছে। কোরআন শুনতে শুনতে কোন দিক দিয়া যে ফজর হয়ে গেছে কেউ টের পায়নি। ফজরের নামাজ পড়ার জন্য নবী মসজিদে নববীর দিকে রওনা। আবু জেহেল, আবু লাহাব চিন্তা করলে আর থাকা যায় না, সকাল হয়ে গেলে মানুষ আবার দেখবে, কয় এরাই নিন্দে এরাই পিন্দে। ও মুসলমান যারা বলে হুজুর খারাপ, আল্লাহর কসম হুজুরের মতো ভালো কেউ নাই। হুজুরের মাইয়া নামাজি, হুজুরের স্ত্রী নামাজি, হুজুর নামাজি, হুজুরের 14 গোষ্ঠী নামাজি, আর তোর 14 গোষ্ঠী গাঞ্জাখোর। তুই আসলেই নিজে খারাপ, মানুষে খারাপ করে বলো। আসে না একদম কথায় কথায় আঙ্গুল দেখা কয় হুজুর খারাপ, 3 আঙ্গুল কয় তুই বেশি খারাপ। আঙ্গুল বাড়াইছে একটা, এদিক কয়টা? আরে কথা কয় না, 3টা কয় তুই বেশি খারাপ। আপনি কারে খারাপ বলেন? নিজে একটু ভাবেন তো, চোখ বন্ধ কইরা আমি কি আকাম কুকামটা করছি? কি আরে ছোটবেলা থেকে ফরজ তরফ নাই, 7 কি জিনিস জানি না, সুট কি জিনিস জানি না, সুন্নতের আমল চলছে আলহামদুলিল্লাহ। ইয়া থেকে আলিফ থেকে ইয়া মাস্টার পর্যন্ত, নুরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায় পড়লাম, মিথ্যার কোনো বালাই নাই। আমাকে যদি কেউ খারাপ বলে তাহলে তোমাকে জিবরিলের খালাতো ভাই হওয়া উচিত। কি কথা বলে না ভাইরা আমার? আবু জেহেল, আবু লাহাব রওনা হয়ে গেল, আবার সবাই এক হয়ে গেল। কিরে উতবা তুমি কই গিয়েছিলা? কিরে মুগীরা তুমি কই গিয়েছিলা? ভাই বেয়া তুমি ক্ষমা চাই, আমি মিথ্যা বলবো না, আমি মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। সবাই মিলে সিদ্ধান্ত নিল, দেখো আমরা যতই বলি মুহাম্মাদের কোরআন শুনবো না, মুহাম্মদ বেঁচে থাকলেই মুহাম্মাদের কোরআন আমাদের শুনতেই হবে। অতএব কি করা যায় বলো? কয় কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। কেমনে করো? ভাই এমনি ছুরি দিয়ে জবাই দিলে মানুষ বলবে আবু জেহেলই মারছে, কারণ মুহাম্মাদের দুশমন আবু জেহেল ছাড়া কেউ নাই। বিশাল বড় এক জাদুকর ভাড়া করা হলো, ইয়ামান দেশের জাদুকর, নাম হলো জামাআত। কি নাম?
জামাত নামক জাদুকর। ওর কারণ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ হত্যা করবে। জামাত নামক জাদুকরের এত পাওয়ার, যদি কোনো জমিনের মধ্যে জাদু মারে জমিনটা গর্ত হয়ে আগুন লেগে যায়। যদি কোনো পানির মধ্যে জাদু মারে ওই জাদু পাইয়া পানির মধ্যে আগুন লাগিয়া যায়। ও আল্লাহর বান্দারা, জামাত নামক জাদুকরকে ভাড়া করে নিয়ে আসলো আর বলল, তোমার যে বড় একজন জাদুকর মক্কার মসজিদ নববীর বারান্দায় জাদুবিদ্যা করিয়া তার দলের মধ্যে মানুষকে ভিড়িয়া নিতেছে। জাদুকরকে দেখলে জাদুকর বেজার, জাইলাকে দেখলে জাইলে বেজার। কথা বলে না কেন? দোকানদারের কথা শুনলে দোকানদার বেজার। এক মহিলা স্বামী আছে একটা, ওই মহিলা যদি আরো একটা বিয়ে করে 203 উপর বড় বেজার। এই কথা কয় না? সব মেনে নেয় মেয়েরা, আর 103 কি কখনো মেনে নেয়? প্রয়োজনে স্বামীকেই জবাই দিয়ে দেবে। দেখছেন তো ফেসবুকে, স্বামী আর একটা বিয়ে করছে, রাতের বেলায় স্বামীর লিঙ্গ কেটে নিয়েছে। এটা কত বড় খারাপ, কত বড় নারীর দল। তুমি জানো না, একটা পুরুষ একটা নয়, দুইটা নয়, 4টা পর্যন্ত বউ রাখতে পারবে। ইসলাম তাকে এই স্বাধীনতা দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আমি আপনাকে অনুমতি দিয়া দিলাম, বউ যদি কথা না শোনে, মা বাবার খেজমত যদি না করে, আপনি বিয়ে করবেন, আপনার কোনো গুনাহ হবে না। বলেন হুজুর, অনেকেই বলে প্রথম বড় অনুমতি নেওয়া লাগবে। কিসের অনুমতি? আপনার চাহিদা সে মিটাইতে পারে না, আপনার মা বাবার খেজমত সে করতে পারে না, এখানে অনুমতির কোনো দরকার নাই। এগুলো দুনিয়াবি কথা। কোরআন সুন্নাহর বাণী হলো